এই সেই বিলেতি ঘাস করেছি আজকে আমি চাষ, লেবু লঙ্কা দিয়ে থেতিয়ে মুখে ঢুকিয়ে দেব বীজ গুটিয়ে। মেনুতে নেই শুধু ঘাস, শেষ পাতে আছে ছোলা বাস। খেতে চাও যদি পটল মাখা, আছে আমাদের বুলান কাকা। বাবাই বলো বুলান কাকা, বুলান কাকা, বুলান কাকা। তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে আমার ভিডিও টপিক কি হতে চলেছে। ইয়েস, আজকে ভিডিও টপিক হচ্ছিল আমাদের বুলান কাকু ওরফে মাখা কাকু। আমি যা করি না সেটাকে চলছে, আমার খারাপটাকে তুলে ধরছে, আমি কিছু করি না। বিশ্বাস করো কাকু, আমি এমন কিছু করবো না। আমি হচ্ছিল একটু ভিডিও বানায় দেখতাম যে চলো কেমন ভিউ আসে, কেমন আর কি সাবস্ক্রাইবার বাড়ে নাকি, এইসবের জন্যই আর কি। আমি তোমার ব্যাপারে কোনো কিছু খারাপ কথা বলবো না। অং বং ভালো জানে। তো মাখা কাকুকে নিয়ে কিছু বলার আগে আমরা জেনে নিই মাখা কাকু কেন এত এখন রেগে গেছে, কেন এত এরকম উত্তপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। দাঁড়িয়ে ওরা আমাকে এতটাই উত্তপ্ত করা শুরু করলো। ওই রানু মণ্ডল, ওই বাদামালা, এই সেই হ্যান ত্যান, তুমি আগে এটা করছো, তুমি কেন করবে না? আমরাও টাকা দেবো, আমরা কি টাকা দেবো না? টাকা তুমি আগে এটা করছো, তুমি কেন করবে? কিন্তু আগে বলতে আগে কি করেছে বলতে মানে আগের বিষয়টা একটু জানা দরকার খুব। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই তোমাদের, চলো। আজকে আমার মাথায় আসলো যে এই ঘাসটা ওনাকে দিব, দিয়ে বলবো এটা আমাকে মেখে দিন এবং मैं तुम्हारे सीने में भाला घुसेड़ दूंगा। এটা খেতে কেমন হবে আমি জানি না। দাদা তুমি কি বলো? একেবারে অসাধারণ খাবে, 100% ভালো। বুলান কাকা, বুলান কাকা। এই পচা, কালকের থেকে পড়াশোনা বন্ধ করে দে, বসে বসে আমার ভিডিও দেখবি শুধু। 100% নাম্বার পাবি, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি शाबाश बेटा, बहुत बढ़िया। এইসব কথা বললে পারে তো তোমাকে কিছু করার নাই, সোশ্যাল মিডিয়া ট্রোলের অন্তর্গত হতেই হবে। কিন্তু আপনাদের ইচ্ছায় আমি মারছি কিন্তু। হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। তো তো বলছিলাম কি কাকা, আমার ইচ্ছেতে আমাকে একটা জিনিস মাখিয়ে দেবে। আমি না একটু বিলেতি ঘাস নিয়ে এসেছি, আমাকে একটু মাখিয়ে দাও। আমি কিছু করবো না, আমি জাস্ট এটা একটু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে একটু ছেড়ে দেবো। এই বিলেতি ঘাস অনেক দাম নিয়েছে, একটু মাখিয়ে দাও না। বুলান কাকা, বুলান কাকা। পরবর্তীতে যদি এসে বলেন যে আমরা ঘাস মাখা খাবো তাহলে কিন্তু হবে না। ততক্ষণে তুমি একটা ঠিক কথা কইছো। আমাদের দেখে তো তোমার মতন বলো দিব না হয় নাকি? আমরা যাবো ওখানে ঘাস মাখা খাইতে, স্যাবলো মানে জায়গা পাবো না। এই বাংলাদেশের গরুকে নিয়ে একটু পরেই কথা বলি। আগে আমরা কথা বলি নি যে আমাদের মাখা কাকুর দোকানে কি কি আইটেম আছে। বুলান কাকা, বুলান কাকা। আইটেম গুলো দেখে নিলে পারে তারপর আমাদের একটু মনটা শান্তি পাবে। আহা, এই আলুটা মাখা হয় আজকে ফার্স্ট বনু করেছি আলু দিয়ে। কাঁচা আলু রান্নাঘরে যেটা থাকে, পটেটো, কাঁচকলা মাখা পাওয়া যায়, কাঁচা টক আম বরফ দিয়ে মাখা পাওয়া যায়, এটার দাম বেশি। হ্যাঁ, ভেন্ডি মাখা পাওয়া যায়, মাখা হয়, শসা মাখা হয়, চাল কুমড়ো মাখা হয়, পটল মাখা হয়, ঝিঙে মাখা হয়, পেঁপে মাখা হয়, আপেল মাখা হয়। আজকে মা কালকে থেকে আর গ্যাস আনার দরকার নেই, তেল লবণ গুলোর দরকার নেই। यही नहीं, अभी और सुनिए। পটল মাখা কোনো বেলি হচ্ছে না, মনে হচ্ছে কাঁচা আম মাখা। বুলান কাকা, বুলান কাকা, বুলান কাকা। বুলান কাকা আমাদের হচ্ছে হলো দৈব শক্তির অধিকারী, কারণ সে দেখো কাঁচা পটল মেখে দিয়েছে কিন্তু খেয়ে বলছে কিনা সেটা আম মাখা। বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবা। আমি খুবই এক্সাইটেড, কারণ পুরো বিশ্বে আমার মনে হয় না আর কেউ ঘাস মাখা খেয়েছে। এই তো চলে এসেছে আমাদের বিদেশ থেকে স্পেশালি আগত আমাদের স্পেশাল গরু। সে এসছে শুধুমাত্র ঘাস মাখা খেতে। আর তুমি কথা ঠিকই বলেছো, আগে কেউ কোনোদিন এভাবে ঘাস মাখা খায়নি, কারণ তোমার মতন গরুর আবির্ভাব হয়নি। এনে দাও এবং আমাকে মেখে দাও, এই ঘাস মাখা আজকে আমি খাবো। ये सब क्या देखना पड़ रहा है। তো শেষমেশে জনস্বার্থের কথা মাথায় রেখে, মানে আমি যদিও আরেকটা কথা শুনেছিলাম যে কাকু নাকি এটাও মাখে,
তো আর ডিটেলস বললাম না, জনস্বার্থে বিষয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমি একটু যাই দেখি কোথাও বিলেতি ঘাস থেতিয়ে মুখে ঢুকিয়ে দেওয়া যায় নাকি, একটু ঢুকিয়ে দিয়ে আসি। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। কাকুর ঘাস মাখা ফ্রিতে পাওয়া যাবে।